আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতে জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় জানিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ নিয়মিত FII প্রায়োরিটি সামিটে তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধে কারো কোনো লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি রয়েছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হবে। এরপর জানাবো ইউক্রেনের স্টারলিংক পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। নেপথ্যে যে কারণ, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবং দেশটির সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট। বিশেষত যুদ্ধ চলাকালীন সময় তাদের ইন্টারনেট ব্যবস্থায় এই পরিষেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে খনিজ সম্পদ নিয়ে যুক্ত না করলে দেশটিতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চীনে নতুন করোনা ভাইরাস শনাক্ত, ফের মহামারীর শঙ্কা। চীনের নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। HKU5CoV-2 নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র 2 বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আমাজনে শহরে জরুরি অবস্থা জারি। ব্রাজিলের আমাজন শহরের একটি শহরে কয়েকটি সিল্কহোল বা বৃহদাকার গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে কয়েকশো বাড়ি ধসে পড়ার আশঙ্কা। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমাজনের মারানহোর বুরিতিকিপো নামে ওই শহরটির বেশ কয়েকটি ভবন ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, খবর দ্য গার্ডিয়ানের। এবং সর্বশেষ জানাবো পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত। অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসরায়েলি বাহিনীর গুলিতে হেব্রনে 12 বছর বয়সী আয়মান নাসের আল হাইমুনি এবং জেনিনে 13 বছর বয়সী রিমাস আল আমরি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়াফা সংবাদ সংস্থা। হেব্রনে দক্ষিণে আত্মীয়র সাথে দেখা করার সময় আল হাইমুনির উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। তৃতীয় বিশ্বযুদ্ধ কারো কোনো লাভ হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, আর এই যুদ্ধে কারো কোনো লাভ হবে না বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত FII প্রায়োরিটি সামিটে তিনি সব কথা বলেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্ব থেকে খুব বেশি দূরে নয়, তবে এ ধরনের যুদ্ধ ঘটবে বাধা দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। ট্রাম্প জানিয়েছে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রের তাতে অংশ নেবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কি সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প। এছাড়াও বিশ্বের বিভিন্ন অংশে যেসব যুদ্ধ চলছে তা বন্ধ করার আশ্বাস শোনা গেল ট্রাম্পের গলায়। তিনি বলেন, এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি। আগামী দিনের অন্য যে কোনো সময় চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছুই হবে না। বক্তব্যের একটি অংশে নিজের দূরদর্শী প্রশংসা করেছেন ট্রাম্প।
নিজেই। তিনি তার কনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেছেন, ইলন বলেছে ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা তা একদম সঠিক নয়। এটা দুঃখের যে বহু বাবা মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা মাকে হারালেন। প্রসঙ্গত, গত বুধবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে সেদিন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছিলেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তার কোনো দেশে ঠাঁই হবে না। ইউক্রেনে স্টারলিংক পরিষেবা বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। নেপথ্যে যে কারণ, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং দেশটির সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। বিশেষত যুদ্ধ চলাকালীন সময় তাদের ইন্টারনেটের ব্যবস্থা এই পরিষেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে খনিজ সম্পদ নিয়ে চুক্তি না করলে দেশটিতে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার 22 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে স্টারলিংক ব্যবহারে অব্যাহত সুযোগ নিয়ে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই প্রসঙ্গে আলোচনা করেছেন তারা। বৃহস্পতিবার ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলকো জেলেনস্কির মধ্যে বৈঠক চলার সময় বিষয়টি আবারও তোলা হয়। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই কথা জানিয়েছে। বৈঠকের সময় ইউক্রেনকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিষয়ে চুক্তিতে না পৌঁছাতে পারলে তাদের স্টারলিংক পরিষেবা বন্ধ করে দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের এ ধরনের কোনো সুবিধা আর যুক্তরাষ্ট্র দিবে না। যে সুবিধাগুলো নিয়েই তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে নিজেরা অনেক শক্তিশালী দাবি করছে, এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। চীনের নতুন করোনা ভাইরাস শনাক্ত, ফের মহামারীর আশঙ্কা। চীনে নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। HKU5CoV2 নামে এই ভাইরাসের সঙ্গে মহামারীর ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র 2 বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে যাচ্ছে বিশ্ব। চীনের ইউহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির নতুন স্ট্রেনটি বাদুড়ের মধ্যে রয়েছে। এছাড়াও এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে। মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যেটিতে আক্রান্ত ব্যক্তিদের 4 ভাগের 3 ভাগই মারা যায়। নতুন করোনা ভাইরাসটি সন্ধান দিয়েছে সংক্রামকবিদ শি ঝেংলি। করোনা ভাইরাস নিয়ে কাজ করেন তিনি। ব্যাটওয়েমেন নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত করেছেন তিনি। গবেষণায় দেখা গিয়েছে HKU5CoV2 নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-19। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটি মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এই ভাইরাসে আক্রান্ত হলে করোনার মতো মানুষের পরিণতি হতে পারে। 6 মাস হল শ্বাসতন্ত্রে একটি সংক্রামক রোগ, যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি বমি ভাব, কিছু ক্ষেত্রে এটি প্রাণহানিকরও হতে পারে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে মাত্র 2 জনই আক্রান্ত হয়েছে। 2 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছিল। আমাজনের শহরে জরুরি অবস্থা জারি। ব্রাজিলের আমাজনের একটি শহরে কয়েকটি সিল্কহোল বা বৃহদাকার গর্তের সৃষ্টি হয়েছে। সব গর্তে কয়েকশো বাড়ি ধ্বংসে পড়ার আশঙ্কা, সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমাজনের মারানহোর বুরিতিকুপ্পো নামে ওই শহরটিতে বেশ কয়েকটি ভবন ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে মোট 55,000 মানুষের বসবাস। এর মধ্যে সংখ্যা দেখা দিয়েছে 1,200 মানুষের বাড়ি এই বিশাল গর্তগুলোতে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে। চলতি মাসের শুরুতে এই এলাকার স্থানীয় সরকার একটি ডিক্রি জারি করেছে। তাতে বলা হয়েছে, গত কয়েক মাসের মধ্যে এটির পরিধি বিস্তৃত হয়েছে, যা এখন আবাসিক ভবনের দিকে এগুচ্ছে। বুরিতিকুপ্পো নামক ওই
শহরটিতে গত ৩০ বছর ধরে এমন সিলখোল মানুষের জন্য সমস্যার সৃষ্টি করেছে। তবে সম্প্রতি সমস্যাগুলো আবাসিক ভবনের কাছাকাছি চলে এসেছে এবং গর্তগুলো বেশ বড় হয়ে গেছে। মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয় হওয়া, বন উজাড় করা এবং অপরিকল্পিত বাড়িঘর তৈরির কারণে এটি তীব্রতা বেড়েছে। ভূগোলবিদ মারহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সিলিনো ফারিহাস বলেছেন, সম্প্রতি যেভাবে বৃষ্টিপাতের ঘটনা ঘটছে সেটির কারণে এই ধরনের পরিস্থিতি আরও বেশি সৃষ্টি হয়েছে।